হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সব 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 2 বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। তো পেজ নাম্বার হলো 173। তো এখানে যে মডেল কোশ্চেন পেপার 2 দেওয়া আছে, তো পুরো কোশ্চেনটি আমরা বাংলা মানে সহ অ্যান্সার আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে শুরু করা যাক। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন। এগেন ইন দ্য উইন্টার, আবার শীতকাল পড়লো। তো হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, মাটির উপর তুষার ভারী হলে হি বিগান টু ড্রিম অফ দ্য সি, সে সমুদ্রের স্বপ্ন দেখতে থাকে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোবস, তো জন ওয়ার্ড্রোবের কাছে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টারেড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, তো পরীর ক্যাপটি বের করলো এবং অনেকক্ষণ তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট, নিজের শার্টে সেটিকে টেনে নিয়ে হি রান আউট টু দ্য ফিল্ড, মাঠের দিকে ছুটলেন। হি প্যালেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, তিনি বাতাসের টুপিটিকে একটি পাথরের নিচে রেখেছিলেন, যেখানে তিনি জানতেন যে পরী মানুষটি এটি খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সি, তারপর আবার রওনা দিলেন সমুদ্রের দিকে। নেক্সট তারা ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনের জন্য জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড এ 100 একর ফ্রম ল্যান্ড, জন অর্ধেক বছর একটি জাহাজে এবং অর্ধেক তীরে কাটিয়েছে। শেষ পর্যন্ত তার নিজের নৌকো এবং 100 একর খামার জমির মালিক হন। ফ্রম দেন অন হি কেম টু বি নন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ওয়ান দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, তারপর থেকে তিনি ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হয়ে ওঠেন, কারণ তিনি জমিতে যতটা জলে ছিলেন ততটাই বাড়িতে ছিলেন। ওকে, তো এখানে আমরা চিনটি একটু পড়লাম বাংলা মানে সহ। এরপরে কোশ্চেন আনসারগুলি। এ দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফলস, তো টিএফ লিখবো শুধু এখানে। জন ওনেট এ বোট লেটার, জন পরে একটি নৌকার মালিক ছিলেন, তো এটা অবশ্যই ট্রু হবে। তো টি লিখবো। দ্য বয় ডিড নট গো টু দ্য সি এগেইন, ছেলেটি আর সমুদ্রে যায়নি, তো এটা অবশ্যই ফলস হবে। এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ডিড জন স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ, জন তার বাকি জীবন কিভাবে কাটিয়েছিলেন। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড এ 100 একর্স ফ্রম ল্যান্ড। তো এরপরে আমরা আলোচনা করব দুইয়ের দাগে যে কোশ্চেনটি দেওয়া আছে। তো হোয়ার ডিড জন প্যালেস হিজ উইন্ড ক্যাপ, তো জন তার উইন্ড ক্যাপটি কোথায় রেখেছিলেন। জন প্যালেস হিজ উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোনস ওয়েদার হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। এরপরে দেখো দুইয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েন্টেরও কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করো। ইন স্প্রিং দ্য ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ডু নট ফরটেল দ্য অ্যারাইভেল অফ দ্য, তো এখানে বলা হচ্ছে যে বসন্তে অন্ধকার এবং অনেক ভাঁজ করা মেঘের আগমনের পূর্বাভাস কি দেয় না, স্টর্ম, ঝড়। দ্য পয়েট এনজয়েজ হিজ ভিজিট টু, কবি তার দর্শন উপভোগ করেন দ্য স্টিল উড। তো এরপরে আমরা আলোচনা করব। তো এখানে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সান ব্রিং,
মানে উষ্ণ সূর্য কি নিয়ে আসে? দ্য ওয়ার্ম সান ব্রিং সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্নেড এগেইন। হোয়াট ক্যান ওয়ান এক্সপিরিয়েন্স ইন দ্য স্টিল উড ডিউরিং স্প্রিং টাইম? বসন্তের সময় স্থির কাঠের মধ্যে কি অনুভব করা যায়? টি ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফলোয়ার অফ দ্য প্লেন। এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করি, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাইস্ট্রিজ অফ বার্ডস লাইফ ইজ দ্য ট্রাভেলিং। পাখিদের জীবনের সবচেয়ে বড় রহস্য হলো ভ্রমণ। এভরি ইয়ার ডিউরিং অটম অ্যান্ড আর্লি উইন্টার, প্রতি বছর শরৎ এবং শীতের শুরুতে বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়নস অফ এশিয়া। পাখিরা এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউদার্ন ওয়ার্মস ল্যান্ডস, মানে পাখিরা এশিয়া, ইউরোপ, আমেরিকার উত্তর অঞ্চল থেকে দক্ষিণের উষ্ণ ভূমিতে ভ্রমণ করে থাকে। দে মেক দ্য রিটার্ন জার্নি অ্যাগেইনস ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার। তো বসন্ত ও গ্রীষ্ম শুরুতে তারা আবার ফিরতি যাত্রা করে, মানে ফিরে আসে। দে আর পাংচুয়াল আনলেস দে আর ডিলয় বাই ব্যাড ওয়েদার। তারা সময় অনুবর্তী যদি না তারা খারাপ আবহাওয়ার কারণে বিলম্বিত হয়। দে ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপ হুইল ট্রাভেলিং লং ডিস্টেন্স থ্রু দ্য এয়ার ওভার হিলস, ফরেস্ট, প্লেন্স অ্যান্ড লার্জ স্ট্রেচ অফ ওয়াটার। পাহাড়, বন, সমতল ভূমি এবং জলের বিশাল অংশের উপর দিয়ে আকাশপথে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করার সময় তারা অনেক বিপদ ও কষ্টেরও সম্মুখীন হয়। Sometimes sudden storms arise and drive them far out of course. কখনো কখনো আকস্মিক ঝড় ওঠে, তাদের অবশ্যই অনেক দূরে তাড়িয়ে দেয়। Often they are blown right out to sea and are drowned in the wild waves. প্রায়শই তারা সরাসরি সমুদ্রে উড়ে যায় এবং বন্য ঢেউয়ে আবার ডুবে যায়। At night bright lights attract and confuse the birds. রাতে উজ্জ্বল আলো পাখিদের আকর্ষণ করে এবং বিভ্রান্ত করে। They cannot fly at their fastest. তারা তাদের দ্রুত গতিতে উঠতে পারে না। The migration speed is usually from 48 কিমি to 64 কিমি per hour and rarely exceeds 80 কিলোমিটার। তো মাইগ্রেশন গতি সাধারণত 48 কিমি থেকে 64 কিমি প্রতি ঘন্টা এবং খুব কমেই 80 কিমি প্রতি ঘন্টা তারা অতিক্রম করে। তো এখানে আমরা আনসিনটি পড়লাম বাংলা মানে সহ, এরপরে কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এখানে এ দায়ের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো এখানে অ্যাট নাইট, তো রাতে, তো এখানে আমরা লিখব ব্রাইট লাইট, তো ব্রাইট বি হবে এটা। তো ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস, এটা বি। বার্ডস ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপ হোয়েন দে, তো এখানে বলা আছে যে পাখিরা যখন অনেক বিপদ ও কষ্টের সম্মুখীন হয়। হুইল ট্রাভেলিং লং ডিস্টেন্স থ্রু দ্য এয়ার ওভার হিলস, ফরেস্ট, প্লেন্স অ্যান্ড লার্জ স্ট্রেচ অফ ওয়াটার। 3 নম্বর দেখো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাইস্ট্রিজ অফ বার্ডস লাইফ ইজ। পাখিদের জীবনের সবচেয়ে বড় রহস্য হলো ট্রাভেলিং। তো এরপরে দেখো বি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়ার ডু দ্য বার্ডস ট্রাভেল এভরি ইয়ার ডিউরিং অটম অ্যান্ড আর্লি উইন্টার? তো এখানে আমরা অ্যান্সারটি এইভাবে লিখব, দ্য বার্ডস ট্রাভেল এভরি ইয়ার ডিউরিং অটম অ্যান্ড আর্লি উইন্টার। বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়নস অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস। এরপরে দেখো নাম্বার 2, হোয়েন ডু দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি? পাখিরা কখন তাদের
ফিরে মানে ফিরতি যাত্রা করে আর কি, ফেরানোর জন্য তারা আবার আসে আর কি। দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি এগেইন ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার। তো এরপরে আমরা আলোচনা করবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে, চারের দেওয়ার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো ফিশ ইজ এ হবে, এ প্রোটিন ফুড, ইট ইজ নেসেসারি ফর দ্য গ্রোথ অফ চিলড্রেন। ডু অ্যাজ ডাইরেক্টেড করবো, তো দ্য ক্রিকেটার্স, তো এখানে প্লে আছে, হ্যাভ বিন প্লেয়িং সিন্স দ্য মর্নিং। প্রমিস, প্রমিসেস শুড বি কেপ্ট, তো চেঞ্জ দ্য ভয়েস করবো, তো প্রমিস শুড বি কেপ্ট ইটসেলফ। Do not eat junk food, it is unhealthy, তো join the sentence using adverbial clause করব, it is unhealthy to eat junk food. This is a statue made of gold, তো underline the phrase করব আমরা, underline এখানে the statue is made of gold। তো এখানে আন্ডারলাইন করতে বলছে যে ফ্রেজটা আছে, তো এটা আমরা এটা এইভাবে লিখবো, এটা এই দিস ইজ এ স্ট্যাচু, এটা আমরা ওকে এটা লিখবো, দিস ইজ এ স্ট্যাচু। এরপরে দেখো বি দাগের সেন্স দ্য আন্ডারলাইন্স ওয়ার্ডস দ্য অ্যাডিটিংস দ্য সুইটেবল প্রিফিক্স সাফিক্স লিখবো আমরা। তো ইট ইজ পসিবল ফর দ্য ওল্ড ম্যান টু লিফট দ্য চেয়ার, তো এখানে পসিবল ইম্পসিবল লিখবো। হি হ্যাড অলওয়েজ অবেট, তো ডিস অবেট লিখবো। তো এরপরে আমরা আলোচনা করবো যে ছয়ের দাগের যে সমর্থ ওয়ার্ডগুলি আছে আনসিন দিয়ে খুঁজে লিখতে হবে। রিক্স মানে ঝুঁকি, ঝুঁকি, তো এটা ডেঞ্জার্স হবে এখানে। তারপরে ওয়ান টাইম মানে সময় মতো, তো অপটেন হবে এখানে। তো এরপরে দেখো রাইটিং এখানে একটা স্টোরি দেওয়া আছে, তো একজন শুমেকারের কাহিনী আর কি। তো এখানে আমরা দেখো 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট আছে, তো পয়েন্টের উপর ভিত্তি করে এখানে লেখা আছে স্টোরি রাইটিংটা। তো ওয়ান্স আপন এ টাইমস এ পুয়ার শুমেকার অ্যান্ড হিজ ওয়াইফ লিভ ইন এ স্মল হাউস। তো এক সময় এক দরিদ্র জুতা প্রস্তুতকারক এবং তার স্ত্রী একটি ছোট্ট বাড়িতে থাকতেন। দে had hard days trying to earn their daily bread and always dreamed to living happily and without financial worry. One day financial worry মানে তাদের প্রতিদিনের রুটি উপার্জনের জন্য কঠিন দিন ছিল এবং সর্বদা সুখী এবং আর্থিক উদ্বেগ ছাড়াই তারা বেঁচে থাকার স্বপ্ন দেখতো আর কি। তো ওয়ান ডে দে এখানে ডাবল দে আছে, একটা দে হবে। তো ওয়ান ডে দে রান আউট অফ মানি অ্যান্ড অনলি হ্যাড এ পিস অফ লেদার লেফট টু শিউ শুজ। তো একদিন তাদের টাকা ফুরিয়ে গেল এবং জুতা সেলাই করার জন্য শুধুমাত্র এক টুকরো চামড়াই অবশিষ্ট ছিল। তো শুমেকার কার্ট দ্য লেদার টু মেক এ পেয়ার অফ শুজ অ্যান্ড লেভ ইট অন হিজ ওয়ার্ক টেবিল বিফোর গোয়িং টু বেড। তো জুতা প্রস্তুতকারক কী করলেন, একদিন তিনি জুতা তৈরির জন্য চামড়া কেটে বিছানায় যাওয়ার আগে তার কাজের টেবিলে রেখে দেয় আর কি। তো হি ওয়াজ সারপ্রাইজড, তো হোয়েন হি ওয়াক আপ ইন দ্য মর্নিং হি শ এ ফাইনালি ক্রাফটেড শু অন দ্য টেবিল। সে অবাক হলো সকালে ঘুম থেকে উঠে সে টেবিলের উপর একটি সূক্ষ্ম কারুকার্য করা জুতো দেখতে পেল। হি কুড নট বিলিভ হিজ আইস অ্যান্ড থ্রো দ্যাট সামওয়ান মাস্ট হ্যাভ হেল্পড হিম। সে অবাক হলো সকালে ঘুম থেকে উঠে সে টেবিলের উপর যে কার্য করা যে আর কি মানে কারুকার্য করা যে জুতোটি দেখতে পেল আর কি, সে তার চোখে বিশ্বাস করতে পারলো না এবং ভাবলো কেউ নিশ্চয় তাকে সাহায্য করেছে। তো হি টুক শুজ দ্য মেকার অ্যান্ড সোল্ড দেম ফর এ গুড প্রাইস। তো জুতোগুলো বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করেন। ওয়ান ডে শু মেকার হার্ট এ রিমোর এ বাউট এলভস হু হ্যাড হেল্পেড হিম। তো একদিন শুমেকার এলফদের সম্পর্কে একটি গুজব শুনেছিল যারা তাকে সাহায্য করেছিল আর কি। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি এলভস ওয়ার মিউজিক্যাল ক্রিয়েচার হু কেম অ্যাট নাইট অ্যান্ড মেড শুজ অ্যাজ অ্যান এ। তো গল্প অনুসারে এলফরা ছিল জাদুকরী একটা প্রাণী যারা রাতে আসতো এবং দয়ার কাজ হিসেবে জুতো তৈরি করে তারা দিত।
তো এখানে আমরা ছোট্ট একটা স্টোরি রেটিং লিখলাম। তো 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তো পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। তো আমি যতটা চেষ্টা করেছি, তো তোমরা তোমার মতন করে লিখতে পারো, অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো নেক্সট ক্লাসে আমরা মডেল কোশ্চেন 3 আলোচনা করব। তো ততদিনে তোমরা ভালো থাকো। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।